সাধু জানিয়ে দেন যে এই সংসারে তুমি কে। কিন্তু চিন্তা করে দেখুন, এই সংসারের ঢেউ কোনোদিন বন্ধ হবে না। সাধুগণ তারা কি দেন? তারা প্রকৃত তত্ত্ব জ্ঞান দেন। শাস্ত্র হচ্ছে, বেদ বা শাস্ত্র হচ্ছে মাতা স্বরূপ। মা হচ্ছে প্রত্যেক সন্তানের প্রথম গুরু, তাই তো? মা হচ্ছে প্রত্যেক সন্তানের প্রথম গুরু। মা যখন জানিয়ে দেয় তোর পিতা কোনটা, বাপ কোনটা, মাই জানে, এছাড়া কেউ জানে? ডিএনএ টেস্ট কেউ করে না, যে ডিএনএ টেস্ট করে তারপর বাবাকে সিলেক্ট করবে, এরকম তো হয় না। পরীক্ষা করে বলেন না, পরিচয় করে দেন, এই তোর বাবা, এই তোর অমুক বোন ভাই। মা পরিচয় করে দিচ্ছেন। পরিচয় করে দেওয়ার ফলে তার কি হচ্ছে? বস্তুজ্ঞান হচ্ছে বা তত্ত্বজ্ঞান হচ্ছে। ঠিক তেমনই সাধু জানিয়ে দেন যে এই সংসারে তুমি কে। তুমি কে প্রকৃতপক্ষে? তোমার প্রভু কে? প্রভু কো জীব কথমিদম অচিত বিশ্বমিতি বা। তুমি কে? তোমার পরিচয় কি? কো জীব মানে তুমি কে? প্রভু ক, তোমার প্রভু কে? তোমার সৃষ্টিকর্তা কে? এই যে অচিত বিশ্ব, কথম ইদম অচিত বিশ্বমিতি বা, এই জড় সংসারে যে আমরা এসেছি, এই সংসারটা বা কিরূপ? এই সংসারে আজ আসি, কালকে আবার চলে যেতে হবে। এই সংসারে জন্মের সময় একরকম দেখেছি, তখন এই চতুর্দিকে জঙ্গল দেখেছেন, আবার এখন বিল্ডিং এ ভরে গেছে। আবার 2 দিন পর বলো হরি হরি বল করে শ্মশানে যেতে হবে। তাহলে এই অচিত বিশ্বটা বা কিরূপ? এর সঙ্গে আমার কি সম্বন্ধ রয়েছে? কথম ইদম অচিত বিশ্বমিতি বা বিচার্যই ইতান অর্থান হরিভজন কৃত শাস্ত্র চতুর। যারা সাধু মুখে ভগবানের কথা শুনেন বা শাস্ত্র চতুর, তারা এগুলো বিচার করেন। বিচার্যই ইতান অর্থান, তারা বিচার করেন। আমরা বলি না ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে বিচার করতে হবে যে কে আমি, কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি। যে এই সংসারে আমি কে, কে আমি, কেন যে এসেছি এখানে, আমি কে প্রকৃতপক্ষে, যে এই সংসারে আমি কেন এসেছি, কে আমি, কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি না। সংসারে আমরা সকালে উঠলাম, সকালে রান্না বান্না করতে হবে, সংসারে পরিচর্যা করতে হবে, এই করে সারাদিন মা কিভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলেন না, চুল দাড়ি পেকে গেল। এই করতে করতেই সংসারের জীবন শেষ। আর ভাবার সময় পেলাম না যে আমি কে, এই সংসারে কেন এসেছি। আচ্ছা, আমি যে এই সংসারে পরিশ্রম করছি, এই যে কর্ম আদি করছি, সাধন করছি, সংসারের ধর্ম, বড় ধর্ম পালন করছি, এর ধর্ম পালন করে, এই কর্ম পালন করে আমার কি গতি হবে? কখনো সংসারে ভোগে মত্ত হয়ে আছি, আবার কখনো স্ত্রী পুত্র পরিবারের কাছে দুঃখ কষ্ট পেয়ে মনে করছি সংসারটা ধুচ্ছাই, সংসারে আর কিছু নেই। কি মনে হয়? তো মাঝে মাঝে সংসার থেকে পালাতে ইচ্ছা করে। ঝগড়াঝাড়ি হলে বাপের বাড়ি যায় মায়েরা, আবার একটু পর মনে হয় আমার তো সন্তানটা আসবে, ছেলেটা আসবে, কি খাবে। এই যে সংসারের একটা বেড়াজাল, সংসারের একটা বেড়াজালে আমরা পড়ে আছি, এখান থেকে আমরা বেরোতে পারছি না। এখন ধরুন কোনো একটা পাখি বা কোনো একটা পশু যখন একটা বেড়াজালে, একটা ফাঁদে পড়ে যায়, একটা কুয়োর মধ্যে পড়ে গেছে, সে কি নিজে নিজেকে মুক্ত করতে পারে? আপনি ফাঁদে পড়ে গেলে, কোথাও যদি ফাঁদে পড়ে যান, নিজেকে নিজে মুক্ত করতে পারবেন কি? নিজে নিজেকে মুক্ত করা সম্ভব না। যিনি মুক্ত আছেন তিনি আপনাকে মুক্ত করতে পারেন। যিনি বদ্ধ আছেন, অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারে না। সংসারে যিনি ফেঁসে আছেন,
ফাঁদের মধ্যে পড়ে আছেন, তিনি আরেকজনকে কি করে উদ্ধার করতে পারেন? কি প্রশ্নটা বোঝা গেল আমার? যিনি অন্ধকারে আছেন, আরেকজন ব্যক্তি অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারে না। যিনি সংসারের এরকম সংসার রূপ ফাঁদে যিনি পড়ে আছেন, তিনি আরেকজনকে কখনো উদ্ধার করতে পারবেন না। একজন বন্দী ব্যক্তি, আসামি বন্দী ব্যক্তি আরেকজন আসামিকে মুক্ত করতে পারে না। ঠিক এই সংসারে আমরা সকলেই বদ্ধ হয়ে আছি। যারা গুরু বৈষ্ণব রয়েছেন, যারা মুক্ত, যারা এই সংসারে মুক্ত, তারা আমাদেরকে উদ্ধার করতে পারে। তারা কে? তারা হচ্ছেন সাধু। তারা হচ্ছেন সাধু, তারা হচ্ছেন মহাযান। সাধু বলতে শুধু পোশাকধারী নয়, তিলকধারী নয়। থাকবে, ওগুলো না থাকলে তো তার সাধুত্ব নেই, এগুলো বাহ্যিক লক্ষণ। সাধুর একটা বাহ্যিক লক্ষণ হচ্ছে তিলকমালা ধারণ করা। কিন্তু সাধু বলতে, প্রকৃত সাধু বলতে যারা ভগবৎ পৃষ্ঠজন, যারা কৃষ্ণ পৃষ্ঠজন, যারা কৃষ্ণ প্রেমিক, কৃষ্ণ নাম নিয়ে, কৃষ্ণ সেবা নিয়ে যারা বিভোর হয়ে আছেন, যাদের কৃষ্ণ সেবা ব্যতীত, কৃষ্ণ ভজন ব্যতীত আর অন্য কোনো কার্য নয়, সংসারের কোনো দায়িত্ব তাদের নেই, তাদের একমাত্র কর্তব্য হচ্ছে হরিভজন করা। এইরকম যারা মুক্ত, তারা আপনাদেরকে উদ্ধার করতে পারে। তাই এই কংস, জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধন আদি তারা কিন্তু সাধুর কাছে কখনো যায়নি, সাধুর কাছে মাথা নত করেনি। তারা সাধুকে উপদেশ করেছে। পারলে আমরা উপদেশ করি না, আপনি কি বুঝবেন? কিন্তু চিন্তা করে দেখুন, এই সংসারের ঢেউ কোনোদিন বন্ধ হবে না। এই সমুদ্রের ঢেউ যেমন বন্ধ হয় না, ঠিক এই সংসারের যে ঢেউ, আপনি মনে করছেন এইবার দুই তলা বাড়িটা হোক কামলা সাহেব, এবার একদম দুজন মিলে গিয়ে বৃন্দাবন গিয়ে ভজন করব, হয়ে গেছে। বিয়ে দিলেন ছেলে মেয়েকে, নাতি নাতনি হলো। এখন ছেলে তো চাকরি করে, বৌমাও চাকরি করে, বাড়িতে আর কাকে পাবো? শাশুড়ি মেয়ে আছে, এখন তাকে বলছে নাতিটাকে দেখতে হবে। এখন যখন সাধু বলে কি ব্যাপার, ছেলে মেয়েকে তো বিয়ে দিলে, বলছে ছেলে মেয়ে বিয়ে দেওয়া দায়িত্ব, এখন বিয়ে তো দিয়ে দিলে, এবার হরিভজন করো। আর বলবেন না, নাতিটা আছে, এটাকে দেখতে হয়, নাতিটা একটু বড় হোক তারপর দেখবে। আর নাতিটা দুদিন পর যখন বড় হলো, মরবার বয়স হয়ে গিয়েছে, হ্যাঁ, ততদিনে আয়ু কতদিন হবে? নাতি নাতনি বড় হলে 60 বছর 65 বছর হয়ে গেছে। এখন নাতিকে তাড়াতাড়ি বলছে, আরে একটু নাত বউ তো দেখে যাই, কয়দিন পর মরবো, নাত বউ একটু দেখে যাই, তাড়াতাড়ি বিয়েটা কর। বুড়িমা তখন চলতে পারে না, নাতির বিয়েতে একদম কোমর বেঁকে গেছে, নাতির বিয়েতে নাচছে, ঠ্যাংটা নতুন নাচছে। কিন্তু এই যে চলে যেতে হবে দুদিন পর, কি নিয়ে যাব? এই এতদিন কর্ম করে আমার কি গতি হবে? শেষ বয়সে একটু হরিভজন করে যাই, এই চিন্তা, এই ভাবনা তার মাথার মধ্যে আসে। শেষ বয়সে কি করে? হ্যাঁ, এখন তো সিরিয়ালের কথা বলছে, চশমা বড় বড় দেখতে পায় না, 4 চোখ হয়ে গেছে, 2 চোখ থেকে 4 চোখ হয়ে গেছে, বড় বড় চশমা দিয়ে সব সারাদিন বসে আছে টিভির সামনে। কিন্তু ভগবানের নাম করার শক্তি রয়েছে, একটু হরিভজন করার শক্তি, সামর্থ্য ভগবান দিয়েছে, সে শক্তি আর কাজে লাগাচ্ছে না। এই কারণে রাবণ, কংস, জরাসন্ধ, শিশুপাল তারা ভগবানের ভক্তের কখনো সঙ্গ করেনি, সাধুর কথা কখনো মানেনি। মহাজন বলছেন যে সংসার ভজন করলে কিন্তু ভগবানকে ভুলে গেল। এই সংসার ভজন করতে গিয়ে ভগবানের সেবা আর করা হলো না। ভগবত সেবা যে ভগবান এই সংসারে বেঁচে থাকার জন্য আমাকে কত বস্তু দিচ্ছেন, বায়ু রূপে, ভূমি রূপে, অগ্নি রূপে, জল, পাহাড়, পর্বত রূপে আমাদেরকে তিনি পালন করছেন। হৃদয়ে তিনি রয়েছেন, হৃদয়ে দেবতা রূপে, পরমাত্মা রূপে। এই পরমাত্মা যদি না থাকে, আত্মা না থাকে, ওই সন্তানটাকে, ওই প্রিয়জনকে আমরা তখন মৃত বলে ঘোষণা করি। ওকে স্পর্শ করলেও আমাদের কি হয়? বলছে না, অসুখ, একে স্নান করে আসো, অপবিত্র, তাড়াতাড়ি বের করো ওকে। সংসার মানে হচ্ছে সংসরতি ইতি সংসার।
সম্যক রূপে সরে যাওয়া, যা আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। আপনি চাইলেও আপনার যৌবনকে ধরে রাখতে পারেন না, আপনার বাল্য অবস্থাকে আপনি ধরে রাখতে পারবেন না, চাইলেও আপনার স্ত্রী পুত্র পরিবারকে আপনি ধরে রাখতে পারবেন না। এটার নাম সংসার। আপনি চাইলেও এটাকে রক্ষা করতে পারবেন না, চাইলে আপনি নিজেকেও রক্ষা করতে পারবেন না। এই যে এই বাস্তবতা আমরা অনেকে স্বীকার করি না, ভাবি সংসারে তো বেশ আছে, সংসারে তো ভালোই আছি, কিন্তু এই বাস্তবতা জানি না যে একদিন আমাদের জন্ম হয়েছে তো মৃত্যু অবশ্যম্ভাবী। জাতস্যই ধ্রুবমিত্রং ধ্রুবং জন্ম মিতস্যত। এই কারণে ভাবি না যে আমার কি হবে, এই যে আমি সংসারে এত কিছু করছি এর পরিণাম কি, এই যে পরিশ্রম করছি, এই যে সাধন করছি, এই যে জীব হত্যা করছি, নিজেকে পালন পোষণ করার জন্য, নিজের ইন্দ্রিয়কে পরিতৃপ্ত করার জন্য সংসারে কত রকম ব্যভিচারিত্ব করছি, কি গতি হবে এটা ভাবি না। আর এটা ভেবে সাধুদের কাছেও যাই না। সাধুদের কাছে যাবো, সাধুরা তো এমন মন্ত্র দিবে সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আত্মীয় স্বজনের বাড়ি দেওয়া বন্ধ হবে, গল্প গুজব করা বন্ধ হবে, টিভি সিরিয়াল দেখা বন্ধ হবে, সাধুদের কাছে যাওয়া যাবে না। সংসারে সব করতে আমাদের শক্তি আছে। সংসারে কবর চলে না, মাথা চলে না, ও সংসারে অর্থের জন্য, সংসারে প্রতিপত্তি বৃদ্ধির জন্য, তাদের পালন পোষণের জন্য আমরা সব করতে রাজি আছি, কিন্তু নিজেকে যে বিপদ থেকে বাঁচাতে হবে এ বুদ্ধি কবে হবে? নিজেকে যে পলাইবার পথ নাই, জম আছে পিছে, পলাবার পথ নাই, কোথায় যাবেন? এই সংসারে কর্মফল কাউকে ছাড়বে না। কি ছাড়বে? রত্নাকর দস্যু গিয়েছিল, আরে তোমাদের জন্য তো এত কিছু করলাম, তোমাদের জন্য তো টাকা বিক্রি করেছি, তোমরা আমার পাপের ভাগিদার হবে না? এখন স্ত্রী বলছে আমি তোমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। সহধর্মিনী মানে তুমি যা ধর্মকর্ম করবে তার অর্ধেক আমি পাবো, ভালোটা আমি নেব, খারাপটা কেন নেব? খারাপটা কেন নেব? খারাপটা তো তোমার তোমার দায়িত্ব কর্তব্য, তুমি কিভাবে আমাদেরকে পালন পোষণ করবে এটা তোমার দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য তুমি কিভাবে পালন করবে সেটা তোমার ব্যাপার। দেখুন সংসারে ভালো হলে সবাই আরে ভালো করেছিস বাবা, আছি আছি, যখন বিপদ হয় চেনা মানুষও অচেনা হয়ে যায়। সংসারের ভালো মন্দ বিচার করতে করতে নিজের ভালো মন্দ ভুলে গেছি আমরা, যে আমি আমার কি গতি হবে। এই সংসারে এসেছি, আর কয়েকদিন পর সংসার থেকে শ্মশানে যেতে হবে, কি গতি হবে এটা ভেবে ভাবিও না আমরা। সাধুবান বলেও পরে দেখা যাবে, হ্যাঁ পরে দেখা যাবে, সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তারপর বৃন্দাবন যাবে। যে জীবন সমাপ্তি কালে করিব ভজন, শেষ বয়সে যখন কানে শুনতে পাবো না, হাঁটু চলবে না, হাতগুলো কাঁপবে, হরিনামের ঝোলা নিতে হাত থেকে হরিনামের ঝোলা মানে সে কাঠি পড়ে যাবে, যখন চোখে দেখতে পারবো না, দাঁতগুলো চলবে না, পঞ্চ ইন্দ্রিয় যখন শিথিল হয়ে যাবে, তখন ভজন করব। এইরকম ভাবনা যারা বুদ্ধিমান ব্যক্তি তারা করেন না। আপনি কি ভাবেন আপনি বুড়ো বয়সে বাড়িটা ঠিক করবেন? এটা কি ভাবেন? যে বাড়ি আপনাকে ছেড়ে যেতে হবে, যে সংসারে অর্থ প্রতিপত্তি আপনাকে ছেড়ে যেতে হবে, সেটা কিন্তু বুদ্ধ বয়সে কি ঠিক করা যায়? তাই যারা বিজ্ঞজন, যারা বুদ্ধিমান, তারা এই আশায় ফেলে রাখেন না কখনো কোনো কাজ। ফাঁকি দিয়ার কোথায় বেরোবো, পলাইবার পথ নাই, জম আছে পিছে। এই কারণে যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও। সংসার আছেন তা কি হয়েছে, মহাপুরুষ ভক্তগণ সকলেই সংসারী, কিন্তু আমরা যে সংসারী, এইরকম সংসারী কি শ্রীবাস পণ্ডিত ছিলেন? এইরকম গৃহভক্ত কি অদ্বৈত আচার্য, শ্রীনিবাস আচার্য তারা ছিলেন? তারা কৃষ্ণের সংসার করেছিলেন, তারা কৃষ্ণকে কেন্দ্র করেই সংসার করেছিলেন।
কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি পলু দয়ে, কৃষ্ণ ভক্তি বিনা কবু নাহি পলু দয়ে।